আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আন্টি মাংস রান্না করবে, সেই মাংসগুলো এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো এভাবে করে ছোট ছোট করে টুকরা করে নেওয়া হয়েছে। আমার শ্বশুর বাসায় কিভাবে গরু মাংসটা মাখায় রান্না করে আজকে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেব। এখন ধুয়ে নিচ্ছি। বৃষ্টি পড়ে গেল গোপ্রোতে। আচ্ছা, এখানে কেউ পুকুরে নামতে পারে? আমার দরকার, তাহলে আমি গোপ্রোটা দিয়ে পুকুরের ভিতরে নামাই দেখবো কি আছে। পুকুরের মধ্যে গোপ্রো ফেলাই দিলেও কিছু হয় না। এই তো ধোয়া শেষ। 5 থেকে 7 বার মাংস ধুয়েছি, মানে আম্মু তো বলে মাংস দিতে 3 বার। আমি একটু ধুই কেন, ওই যে রক্তটা চলে গেলে আমার মনে হয়। ও 5 থেকে 7 বার আন্টি মাংসটা ধোয়, সেটা বলে দিল। এখন পানিটা নিংড়ানোর জন্য নেটের উপরে রাখা। পানিটা নিংড়ায় নেওয়া হচ্ছে, এই জন্য নেটের উপরে রেখে দিচ্ছে বললো আমাকে। তাহলে কাঁচা পানিটা একটু কম বের হবে কষানোর সময়। হ্যাঁ, বুঝছো, পানিটা এই যে ঝরে পড়ে যাবে নিচে। এই যে কিছুক্ষণ থাকবে, 5 মিনিট বাস, তারপরে মাখাবো। চিপে চিপে পানিটা আমি শুকনো করার জন্য মাংসটা এই যে নেটের উপরে দিয়ে চিপে নিচ্ছি, যেন এক্সট্রা পানিটা বের হয়ে যায়, যতটুকু বাড়া যায়, বুঝছো। এই দেখো, এখন করার মধ্যে এই যে ওঠা। আর আমার ভাবি পরিমাপ দিবে সব ময় মশলার, আমি হাত দিয়ে মাখিয়ে দিব। আমরা ভাবি ননদ মিলেমিশে সব কাজ করি, আর আমি বসে বসে না, আমার ছেলে বউ দূরে থাকে ঢাকাতে, ওরা তো সব সময় কাজ কাম করে, বাসায় আসে আমরা চাই ওরা রান্না আপনার। আর আমাকে কোনো কিছু করতে দেয় না, মত রান্না হবেও না, আর আমাকে করতেই তো দেয় না, আমি পারিও না তো এত সুন্দর রান্না। দিব না তো, বউটা আসে এতদিন পর, একটু রেস্টে রাখতে পারলে নিজেকেও ভালো লাগে, আর ওরা একটু সব সময় তো কাজ কাম করে। 1 চামচ একটু ঝাল দিবে মাংসটা, ভাবে 2 চামচ দিল গুঁড়া মশলা মরিচ। আম্মু রান্না করছে সব, ভাবে বলেন এবার হাত দিয়ে দিলে ভালো। হাতের স্বাদ আলাদা। ও লবণটা, এটা একটা সিক্রেট রেসিপি বের হয়ে গেল না? হ্যাঁ, লবণটা হাত দিয়ে দিতে হয় না, সবকিছু হাতের একটা স্বাদই আলাদা। এই মাংসটা রান্না হবে হাত দিয়ে। জিরা বাটা, শুধু জিরা বাটা এটা? হ্যাঁ, জিরা বাটা নরমাল আলাদা আলাদা। জিরা, আদা 1 চামচ, মনে করো টেবিল চামচের 1 চামচ। এটা তো বরফের মধ্যে রয়ে গেছে, এই জন্য একটু বড় দেখা যাচ্ছে। আর আসলেই হলো টেবিল চামচের 1 চামচ আন্দাজ করেই দেয়া হচ্ছে এই মাংস। আচ্ছা, এখানে কয় কেজি গরু মাংস ছিল? এখানে কেজি 1.5 2 হবে। 1.5। এটা কি ছিল? এটা রসুন বাটা, আদা রসুন তেল দেব, সয়াবিন তেল দেব। আচ্ছা, স্বাদ বাড়ানো। তেলের পরিমাণটা আন্দাজে দিচ্ছ? অনেক এটা অনেক রান্না যারা করে তাদের হলো আন্দাজ হয়ে যায়। হ্যাঁ, তারপরেও দর্শকদের যদি বলতে হয় যে একটা, মানে তুমি হলো যদি ওরা মানে ইয়াতে 2 টেবিল চামচ হলো সরিষার তেল, আর 1.5 টেবিল চামচ হলো সোয়াবিন তেল। না, তাও আম্মু মনে হয় একটু তেল বেশি খায়, মানে একটু আমার কাছে মানে এটা মানে যে পরিমাণ খেতে চায় তেল বেশি দেওয়া লাগে, দিতে হয়। আচ্ছা, ও ঝাল দিলে তেল বেশি দিতে হয়। হ্যাঁ, তাহলে কষানোটার মধ্যে সুন্দর হবে, গরু মাংস দেখতে সুন্দর। আমাদের ঝালটাই দেখে না। এখন আম্মু মাখাবে না খালাম্মা? খালাম্মা মাখাবে। মাখাবে। এটা মানে মাখানোর পরে কি এটাকে আপনারা রেখে দিবেন কিছুক্ষণ, নাকি রেখে দিতে হবে? মানে মজার জন্য না? হ্যাঁ, 10 মিনিট রাখলে একটু রেস্টে
মাংসটা এটা দেখেই মনে হচ্ছে অনেক স্বাদ হবে। আমি তো কোনোদিন এভাবে মাখায় মশলার রান্না করি না। স্মেলটা কত সুন্দর আসতেছে না? এগুলা আগের আমলের মানুষরা, আমার নানি, আমার মারা, আমার এভাবে রান্না খালারা করতো? এইভাবেই গরুর মাংস আগে রান্না করতো। আল্লাহ, আমি তো জীবনে এমন করি নাই। এখন তো অনেক সিস্টেমের রান্না, এখনকার রান্না তো অন্য অন্য রকম। অনেক ধরনের। হ্যাঁ, আমি আসলে কিছুই জানি না। স্মেলটা কি হ্যাঁ, সুন্দর আসতেছে, ওয়াও। মানে সরিষার তেলের এই যে তোমার আমার হাতের যে ছোঁয়াটা লাগতেছে, এটাই তো আলাদা মাংসের সঙ্গে। সম্পূর্ণ। এইটাই হচ্ছে এটা টেস্টটা আলাদা। ভিন্ন করে। এই ছোঁয়াতে টেস্ট বাড়ায় খান। অবশ্যই, আমি তো মনে করি সব সময়, আমি এটা মনে করি এই রান্নায় তুমি হাতে ছোঁয়া দেবে একরকম তোমার হবে, taste আমার রান্না আমার ছোঁয়া আলাদা হবে, আলাদা এটা taste আমার আল্লাহ, বিশ্বাস। এটা তো চিন্তাটা তো অনেক এটা অন্যরকম কিন্তু না? হ্যাঁ একটা ইউনিক চিন্তা। হ্যাঁ, আমার বিশ্বাস মানে কি, আমি সবসময় এই জিনিসটা পাই। তবে এবং একটা জিনিস কি জানেন, আমি যেটা বলি আমি মনে আজকাল করি- দেখি কি জানো, সেটা হচ্ছে যে বিদেশে বা বেশিরভাগ রান্নার অনুষ্ঠানে তারা গ্লাভস ইউজ করে, বেশিরভাগ কিন্তু হাত দিতে চায় না। কিন্তু এখনো টাউনে বা বাসায়, গ্রামের হ্যাঁ, দিকে এই জিনিসগুলো হাতের আছে। রান্নাই কিন্তু ম্যাক্সিমাম মানুষজন ইউজ করে। এবং হাতের ছোঁয়াটা। এবং আমি গ্যারান্টি দিয়ে বলবো যে এদের যে টেস্টটা, এটা কিন্তু কোথাও পাওয়া যাবে না। এটা কি তুমি স্বীকার করো? আমি অবশ্যই স্বীকার করি, কারণ আমি জীবনে এইভাবেই রান্না করিনি। না, আর আমাদের হাতে, বুঝলে, এভাবে মাখা আমাদের রেখে- হাতের মধ্যে কোনো আমি এভাবে কাবাবটা দোষই পাবা না, আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ, করে হাত, মানে আমি এখন মাংসটা কুটছি, হ্যাঁ, তারপর ধোয়া হলো। কোটার আগে হাতটা নিশ্চয়ই পরিষ্কার করে নিছি, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমি নিজে খাবো তো। রাইট রাইট। Yes, হ্যাঁ, হ্যাঁ, আমি নিজে খাবো, আমার যে জিনিস সন্তানরা নিজে খাবো খাবে। সেটা আমার বেশি আমার পরিষ্কার সন্তানরা রাখতে হবে। খাবে এবং আমরা খাওয়াটা অন্যকে খাওয়াবো, সেটা ভাববো যে হ্যাঁ, হ্যাঁ। সেজন্য ভালোভাবে এই যুগের সাথে মিল দিয়ে আমরা মানুষ হচ্ছি না, Right, হচ্ছি right, না, হ্যাঁ, হ্যাঁ। যে আমরা হাতে ছোঁয়া দিলেই যে সে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে আছে যারা হচ্ছে আপনার কি বলে, যারা কোনোদিন গ্রামে বা টাউনে কোনোদিনই আসে নাই, বিদেশে অনেক দর্শক দেখা যাচ্ছে বিদেশে আছে, তারা কিন্তু হয়তোবা এইভাবে রান্না করাটা জানে না। তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি মনে করি একটা বিশাল শিক্ষণীয় ভিডিও। হ্যাঁ, অবশ্যই তারা দেখবে, আমাদের মতন চেষ্টা করবে এবং আমাদের মতন এই যে স্বাদ হবে যেটা, সেটা ওরা খেয়ে তোমাদের জানাবে, হ্যাঁ। তখন আমাদের এই রান্নাটা সার্থক হবে। রাইট, একদম সত্যি কথা, রাইট কথা বলছে আন্টি। এখন এটাকে আপনি এটা সুন্দর 10 করে মিনিট, মাখানোর পরে 10 মিনিট 10 মিনিট ও রেস্টে থাকার পরে ভাবি আবার যখন চুলাই দিবে তোমাকে দেখাবে আচ্ছা কিভাবে ঠিক আছে, দিবে। তাহলে আমরা এখন 10 মিনিট পর দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখেন আমরা ভিলেজ টাউনে থেকেও কিন্তু আমরা মাছি বা মানে পরিবেশের জন্য আমরা কিন্তু অনেক সচেতন। তো হ্যাঁ, সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু গরুর মাংস রান্না হতে হতে আমাকে আন্টি পাঠাই দিল আমাকে মোবাইলটা নিয়ে, সরি ক্যামেরাটা নিয়ে ছাদে পানি দেওয়া হয়েছে কিনা, হচ্ছে কিনা সেটাই দেখতে আসলাম। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো ভাইজান, শরীর স্বাস্থ্য মন মেজাজ ভালো তো? সম্পূর্ণ ভালো। আজকে ভাইজান একা একাই কাজ করতেছে। এখন ভাইজান বলবে যে পানি হয়েছে কিনা, যদি ভাইজান কনফার্ম করে তারপরে পানিটা বন্ধ করে দিবে। মানে এই দুইটা ভরে গেলে তারপর বন্ধ করে দিবে। হ্যাঁ, এই দুটো ভরার পর আচ্ছা আচ্ছা, 10 মিনিট হয়ে গেল। এখন এটাকে চুলার মধ্যে বসাই দেব। আমি ছাদ থেকে চলে আসলাম দৌড় দিয়ে, আমাকে ডাকা হলো যে তাড়াতাড়ি আসো, তাই আমি আসলাম। এখন কি করবা এটা? না, রান্না কেন দেখাইছে, রান্না দেরি হয়ে যাচ্ছে ও যে। আচ্ছা 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 আচ্ছা, ওয়াও কি সুন্দর চুলা তো। এখন এর মধ্যে আর কিচ্ছু দিব না, এখন ঢাকটাই থাকবে। এটা পুরোই আলাদা না রান্না। এটা আসলে এটার নাম কি রান্নাটার? এই মাখানো রান্না, হাতে হাতে মাখা মাখানো রান্না, গরুর হাতে মাংস। মাখানো গরুর মাংস তাহলে না? এটা কতক্ষণ চুলায় থাকবে এইভাবে? সময় লাগে আধা ঘন্টা। এটা কি আর আধা আপনারা ঘন্টা, কোনো 40 মিনিট লাগে। একটু হাত দিবেন না? ও মাঝে মধ্যে নেড়ে দিবে। আচ্ছা, মাঝে মাঝে আমু বলে দিচ্ছে নেড়ে দিব, আর নেড়ে দিতে হবে, আর পানি ছাড়বে মাংসটা। একটু দেখতে দেখি, কত সুন্দর আমার না? তো দেখতেই মন চাচ্ছে। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রান্নার ফ্লেভার
অসাধারণ, অপূর্ব। আসলে এগুলো আমারও শেখার বিষয়, আর আমি মনে করছি আপনাদেরও কেউ দেখাতে পারলে আমি সার্থক। কারণ আমার আম্মুর রান্না যখন দেখাইছিলাম তখন আপনারা খুব পছন্দ করেছেন। আজকে আমার শাশুড়ি আম্মুর রান্নাও ইনশাল্লাহ আপনারা সবাই পছন্দ করবেন, আমি আশাবাদী। মারতে হবে। অনেক অপূর্ব একটা গন্ধ পাচ্ছি না? হ্যাঁ, এত সুন্দর স্মেল। আমি তো এই জন্য ঈশ্বরদীর রান্না বলি সবসময়, কারণ ঈশ্বরদীর ফ্লেভারটাই আলাদা আমার কাছে। এটা পানি নিংড়াইছে তো এই জন্য অত পানি বের হয় না। ও আচ্ছা, খুঁটি ধুয়ে পানি দেবে। ঢেকে দিব। ফোন আসছে তার, আমার একটু কমাই দেবে। জাল কমাই দিয়ে ঢেকে দিলে। এটা কতক্ষণ ঢেকে রাখবা? 10 মিনিট। 10 মিনিট। এই দেখো কত পানি ছাড়ছে গরুর মাংস, দেখছো? হুম। পানি ছাড়ে গরুর মাংস। এই পানিটা মানে মরার পরে দেখা ওই ঢাকা লাগায় অপেক্ষা করলেই ছাড়া দেবে না মানে? এই পুরো পানিটা মানে আপনারা জাল দিয়ে কষাবো। হ্যাঁ, এটা কষানো বলে। এই পানি মানে এটা ঝোল ঝোল থাকবে না? না, এটা হলো কষানো। এই পানি শুকার পরে তুমি খেয়ে দেখবা যে মাংসটা সিদ্ধ হয়েছে। ও আচ্ছা আচ্ছা। যদি না হয় তাহলে আবার পানি দিয়ে যতক্ষণ না সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে গেলে রান্না কমপ্লিট। হ্যাঁ, গরুর মাংস তো একটু টাইম লাগে, বুঝছো? এখন অত লাড়াচাড়া না করলেও হবে, ঢেকে রাখে সিদ্ধটা হয়। বুঝতে পারছি। না, লাড়াচাড়া করছি। আম্মু আবার নেড়ে দিচ্ছে। রান্নার সিস্টেমটা সোজা, ওই মাখানোটাই আসল না? সারা বাসায় ফ্লেভার একদম ছড়াই গেছে, সব জায়গায় পাচ্ছি। আর কতক্ষণ লাগবে এটা? আধা ঘন্টা লাগবে, সিদ্ধ হতে সময় লাগে না? হ্যাঁ, আরো টাইম লাগবে। মাঝে মাঝে নেড়ে দিব, মাঝে মাঝে আম্মু এমন করে নেড়ে দিবে, নাহলে পুড়ে যাবে। আর আবার ঢেকে দিচ্ছে। বড় এলাচ দিচ্ছি 2টা। আম্মু 2টা বড় এলাচ দিয়ে দিল। অনেক কষাইতে হয় মাংসটা ভালো করে। একবারে কষানো হয়ে গেলে গরম পানি দিব পরিমাণ মতো, সিদ্ধ হওয়ার জন্য সময় লাগে তো গরু মাংসটা। আচ্ছা, এখন একটু গরম পানি দেওয়া হবে। কষানোটা হয়ে যায়। পানি দেবো এখন আমি পরিমাণ মতো। তুমি চামচটা ধুয়ে নিলা? হ্যাঁ, ধুয়ে দেব, মাংস যেন সিদ্ধ হয়। 2 কাপের মতো পানি দিলাম, বড় বড় 2। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হয়। আবার দেখাবো আমি কতক্ষণ মানে ওয়েট করবে, একটা আন্দাজে আইডিয়া? কতক্ষণ পর চেক করবে আবার? আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর চেক করবে? মাংসটা হয়ে যাবে। আমি মাঝে মাঝে নেড়ে দেব। আর একটু জলটা বাড়াই দিল না, মিডিয়াম থাক, সিদ্ধ হবে তো। আচ্ছা, আস্তে জিল দিলে সিদ্ধ হয় ভালো। আস্তে জিল দিলে সিদ্ধ হয় ভালো। এটাও একটা সিক্রেট জেনে নিলাম। হ্যাঁ, আচ্ছা। ধরে জাল দিলে পানিটা শুকাই যাবে, সিদ্ধ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আস্তে জাল দিলে হ্যাঁ মিডিয়ামের থেকে একটু কম, হ্যাঁ, মাংসটা সিদ্ধ হবে ভালো। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য। তাহলে আমরা আবার কিছুক্ষণ পর আসতেছি। হ্যাঁ, নেড়ে দিলাম একটু।
কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। গরম মশলা গুঁড়া দিব, কিছুক্ষণ রাখবো, তারপরে হয়ে যাবে। নাড়লা না? সাইফান উঠে গেছে ঘুম থেকে, বসে বসে দোল দিচ্ছি। সাইফান ঘুমাও, একটু ঘুমাই নাও। সাইফান বলো তো, দোল দোল দোলনি। রাঙা মাথায় চিরুনি, বলো। বর আসবে যখনই, নিয়ে যাবে তখনই। বউ আসবে যখনই, নিয়ে যাবে তখনই। আমার তো আর মেয়ে না, না বউ আসবে। কবিতাই ঘুরাই দেই না। দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি, বউ আসবে যখনই, নিয়ে যাবে তখনই। সাইফান হয়ে গেছে একবারে? হ্যাঁ, কমপ্লিট। আমি ফোটা দিয়ে দেখতেছি, সিদ্ধ হয়ে গেছে। টেস্ট কেমন? টেস্ট ভালো। দাঁড়াও 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 সাইফান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি নেবে সাইফান? এটা নেবে? এটা ভাজি কেন বেশিন বাবা? এটা খাবে? এটা আর একটু খোলা ছিল না? সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট। দাঁড়াও, দাঁড়াও। একটু ঝাল ঝাল, এটা জালই হবে। সরিষার হালকা ফ্লেভার পাচ্ছি, সেই বেশি ফ্লেভার পাচ্ছি না। এটা খাও, এটা খাবে না। এটা কার? বর্ষার? খুব টেস্টি, খুব আনকমন। তুমি একটু খাই দেখো, এখানে আসো। এই দেখো সাইফান যে এটা খাবে। খাই দেখো, একটু খাই দেখো। দাঁড়াও। এত ফ্লেভারটাই অন্য, খুব টেস্টি না? একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এটা আর কিছু লাগবে না, ভাত আর এই ঝোল হলে তো হইলেই কমপ্লিট। হ্যাঁ, আর কিছু রান্না করার দরকার নেই। খুব টেস্ট। থ্যাংক ইউ আমার মাকে এত সুন্দর রান্না করার জন্য। মাকে থ্যাংক ইউ দেওয়া লাগে না? আম্মুকে থ্যাংক ইউ দিতে হবে। তারপরেও অসাধারণ। মা খুশি, অসাধারণ। খাওয়াতে পারলে খুশি। রুটি দিয়ে ঝোল, ঝোল খাইলে তো কথাই নেই। রুটি দিয়ে ঝোল খেলে আম্মু একটু খান, না, অনেক স্বাদ হয়েছে। এটা বর্ষা খা। বর্ষা খেয়ে বলবে কেমন লাগতেছে। বর্ষা আর আকাশের প্রতিযোগিতা ভালো? শুধু ভালো? স্বাদ হচ্ছে অনেক, অনেক স্বাদ হয়েছে। মিথ্যে কথা কইস নি কিন্তু। বর্ষার আবার সবজি খুব প্রিয়। সত্যি? বলো ভাবে। হ্যাঁ, ঝোলটা একটু খাই দেখতে কেমন হয়েছে। চাটে দেখ একটু, ঝোলটা আঙ্গুল দিয়ে চাটে। হ্যাঁ, তো ভাই কেমন অনেক স্বাদ হচ্ছে। স্বাদ হয়েছে? না খাইতে স্বাদ হয়েছে। সত্যি তো?